অজু ভঙ্গ না হলে এক অজুতে পরপর 2 ওয়াক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার অজু করে নামাজ পড়া উত্তম? বিশেষত শীতকালে প্রশ্নের প্রাসঙ্গিকতা বেশি। খুবই সুন্দর প্রশ্ন। অজু প্রত্যেক ফরজ সালাতের জন্য আলাদা আলাদা করে করাটা অধিকতর উত্তম এবং সুন্নাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা করে অজু করতেন এবং ওই ওয়াক্ত সালাতের জন্য আপনার আন্তরিকতা, আপনার বিশেষ মনোযোগ, আপনার বিশেষ প্রস্তুতি আছে, এই বিষয়টিকে প্রমাণ করবে আপনার পৃথকভাবে এর জন্য অজু করে প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে। যার কারণে প্রত্যেক নামাজের জন্য আলাদা করে অজু করাটা উত্তম। তবে এক অজুতে একাধিক ওয়াক্ত সালাত কেউ পড়তে চাইলে সেটাও জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটিও করেছেন, বুখারীর এক হাদিস থেকে বোঝা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সাধারণত এরকম করতে দেখি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা আমি ইচ্ছাকৃতভাবেই করেছি। তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাধারণ আমল ছিল যে তিনি নিয়মিত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা অজু করতেন বেশিরভাগ ক্ষেত্রেই। তবে মাঝে মধ্যে এক অজু দিয়ে একাধিক ওয়াক্ত পড়তেন। অতএব এক অজু দিয়ে কয়েক ওয়াক্ত সালাত আদায় করলে তাতে অজু নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। উত্তম হলো পৃথক পৃথক অজু করা প্রত্যেক ওয়াক্তের জন্য। আমরা জানি যে মেয়েদের পিরিয়ড চলাকালীন সময় কোরআন শরীফ তেলাওয়াত করা যায় না। সেক্ষেত্রে যে আমলগুলো আমরা প্রতিদিন করি, যেমন সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা মুলক, সূরা ইয়াসিন পড়ার বিধান কি? যদি দোয়ামূলক হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো আপনি করতে পারেন। আল্লাহর কাছে প্রার্থনামূলক কোনো আয়াত আছে সকাল সন্ধ্যায়, এগুলোর মাধ্যমে আল্লাহ কাছে প্রার্থনা করা হয় বা জাস্ট আমল হিসাবে করেছেন, সেটা ঠিক আছে। তিলাওয়াত আলাদা করে শুধু কোরআন তিলাওয়াত পাঠ যেটাকে বলা হয়, সেটা পিরিয়ড চলাকালীন সময় করা যাবে না, এটাই জমহুর উলামাদের মত। যদিও বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সমকালীন যুগের অনেক উলামা ইকরাম, সৌদি আরবের উলামা ইকরামদের অনেকে জায়েজ বলেছেন, কিন্তু জমহুর বা সংখ্যাগরিষ্ঠদের মত হলো যে পিরিয়ড চলাকালীন সময় কোরআন কারীমের তেলাওয়াত জায়েজ নয়। তাহলে দোয়ামূলক যেগুলো আছে বা বিভিন্ন সময় বিভিন্ন আয়াত পাঠের যে নির্দেশনা আছে ওয়াজিফা হিসাবে, আমল হিসাবে, সেটা আপনি করতে পারেন, কিন্তু তেলাওয়াত আপনি করবেন না। এমডি আলামিন হোসেন লিখেছেন, ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন। ঠিক, ফরজ গোসলের সঠিক নিয়ম হলো শরীর বা কাপড়ের কোথাও নাপাক থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে ফেলতে হবে। এরপরে আপনি হাত ধোবেন কবজি পর্যন্ত 3 বার, এরপরে কুলি করবেন গড়গড়া করে, এরপরে নাকে পানি দিবেন ভালো করে, তারপরে মুখ ধোবেন, হাত ধোবেন, এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন। আসার সময় 2 পাও ধুয়ে বের হয়ে চলে আসবেন। এটাই ফরজ গোসলের সুন্নাহসম্মত পদ্ধতি। কান্ডেলা আইডি থেকে আপনি লিখেছেন, বাবার জমির পরিমাণ থেকে মেয়েরা যদি ইচ্ছাকৃতভাবে ভাগ না নেয় তাহলে তার ভাইদের কি গুনাহ হবে? মেয়েরা যদি ইচ্ছাকৃতভাবে না নেয়, তাদের থাকার কারণে তারা ভাইদের জন্য ছাড় দিয়ে দিছে, সন্তুষ্ট চিত্তে সম্পূর্ণ, কোনো পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে না, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, ভাইদের গুনাহ হবে না। নয়নতারা সরকার এআইডি থেকে আপনি লিখেছেন, স্কুলে থাকতে মুড়িওয়ালা মামা বেশি টাকা দিয়েছিল আর সেটা নিয়েও ছিলাম, এখন কি করতে পারি? মুড়িওয়ালা মামাকে যদি খুঁজে পান ফেরত দিবেন, আর খুঁজে না পাইলে মামার পক্ষ থেকে আপনি দান করে দিবেন, যে আল্লাহ এই টাকার সওয়াবটা সেই মুড়িওয়ালা মামার আমলনামা আপনি পৌঁছে দিন, কোন গরিব দুঃখীকে দান করে দিবেন। মাসুম সিপাহী আইডি থেকে আপনি লিখেছেন, মসজিদের মিম্বরের সিঁড়ির সংখ্যার শরঈ বিধান কি? 3টা বেশি প্রয়োজন হলেও কি 3টাই রাখতে হবে? না, 3টা রাখা কোনো আবশ্যক কিছু না। এটা সালাফের যুগে আপনার তাবেঈদের যুগে সেটা ফিক্স হয়েছে। প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার একটা সিঁড়িতে দিতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি সম্মান রেখে আরেকটাতে দিতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাতে বসতেন আবু বকর আরেকটাতে দিতেন, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটাতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা না যেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরবর্তীতে আবার একেবারে এই সিস্টেম ভঙ্গ করে, অর্থাৎ 3টাতে ধারাবাহিকভাবে 3টা সিঁড়ি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের, এই 3টার কোনটায় বসবে এটা নিয়ে সম্মান দেখাতে গিয়ে আগের জন যেটাতে বলেছেন, পরের জন তার পরেরটা বসেছেন, পরবর্তীতে একজন খলিফা এসে এই সিস্টেম ভেঙে দিয়েছেন, এবং এটা ভেঙে দেওয়ার কারণে সালাফ থেকে ইতিবাচক মন্তব্য পাওয়া যায়, প্রশংসামূলক মন্তব্য পাওয়া যায়, তিনি রক্ষা করেছেন। কারণ তিনি যদি এরকম পরে সিঁড়ি যেতেন তাহলে যেতে যেতে বাকিদের কোথায় যেতে হতো। যাই হোক, তো সিঁড়ি 3টা হতে হবে এটা আবশ্যক নয়। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিঁড়ি আমি যতটুকু মনে পড়ে আমার 3টা ছিল, বিধায় এটা সুন্নাহ বলা যেতে পারে, কিন্তু কোনো কারণে যদি 3টার বেশি বা কম রাখা হয় তাতে গুনাহ হবে না।